الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خيرا وأحسن تأويلا আল্লাহ রব্বুল আলামিনের লাখ লাখ শুকর যে আজকার এই জুমাতে আমরা শরীক হতে পেরেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত সালাম, যার প্রদর্শিত পথ আর হেদায়েত পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। আমি আপনাদের এই খুতবাতে সূরা নিসার 59 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আজকের এই খুতবা একজন মুসলমান হিসাবে মানুষের আনুগত্য করতে পারে, তার সীমা কতটুকু, আনুগত্যের সীমা কি, মানুষ হিসাবে মানুষকে মানতে গিয়ে কতটুকু মানতে পারা যাবে, এই সীমাই হচ্ছে এই খুতবার আজকের বিষয়। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা নিসার 59 নম্বর আয়াত,
এর একটি ঐতিহাসিক পটভূমি আছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবায়ে কেরামকে দিয়ে তার একজনকে আমির নিযুক্ত করে, দলপতি নিযুক্ত করে এক বিশেষ উদ্দেশ্যে পাঠিয়েছিলেন। কাফেররা কোথায় যাচ্ছে, কি করছে, তাদের উদ্দেশ্য কি, তাদের কাছে অস্ত্র কতটা আছে, এ ধরনের একটি খবর সংগ্রহ করার জন্য 10 জন মুসলমানকে আল্লাহ নবী একদিকে পাঠালেন এবং একজনকে আমির করলেন। যাবার সময় বললেন, মান আতা আমিরি ফাকাদ আতাআনি, যে ব্যক্তি আমার নিযুক্ত করা এই আমিরের আনুগত্য করবে সে আমারই আনুগত্য করবে। ওয়ামান আসা আমিরি, আর যে ব্যক্তি আমার নির্বাচিত এই আমিরকে অমান্য করবে ফাকাদ আসানি, সে আমাকেই অমান্য করবে। ওয়ামান আসানি, আর যে ব্যক্তি আমাকে অমান্য করবে ফাকাদ আসাল্লাহ, সে আল্লাহকে অমান্য করল। এই কথা বলে তাদেরকে বিদায় করলেন। যিনি আমির, ইনি এক জায়গায় গিয়ে সকলকে বললেন যে তোমরা এখানে একটি গর্ত খোঁচো, গর্ত তৈরি করো। সবাই মিলে সহযোগিতা করে একটি বড় গর্ত তৈরি করা হলো আমিরের নির্দেশ এবং তার ইচ্ছা মতো। এরপরে তিনি বললেন, যাও কাঠ কুড়িয়ে নিয়ে আসো। কাঠ কুড়িয়ে নিয়ে আসা হলো। এরপর বললেন যে এই কাঠ দিয়ে এই গর্তের মধ্যে আগুন জ্বালাও। সাহাবারা আগুন জ্বালালেন। এরপরে বললেন যে তোমরা একজন করে এই আগুনের ভিতরে ঝাঁপ দাও। এ সময় সাহাবারা বললেন যে না, আর মানা যায় না, আপনার কথা আমরা মান্য করেছি, এ জায়গায় থেমেছি, গর্ত খুঁজেছি, কাঠ এনেছি, আগুন জ্বালিয়েছি, এরপরে আপনি বলছেন যে এই আগুনের মধ্যে ঝাঁপ দিতে হবে, তা আমরা দিতে পারবো না, আর পারলাম না। এই আমিরকে বাকি সকলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরনো কথা মনে পড়েছে। তিনি তো বলেছিলেন, মান আতা আমিরি ফাকাদ আতাআনি, যে আমার আমিরের কথা মানবে সে তো আমার কথাই মানবে। ওমান আসা আমিরি, যে আমার আমিরের আনুগত্য করল না ফাকাদ আসানি, সে আমাকে অমান্য করল। ওমান আসানি ফাকাদ আসাল্লাহ, আর যে আমাকে অমান্য করল সে আল্লাহকে অমান্য করল। কিন্তু এখন যে এরা আমার আমিরের কথা শুনল না, তার মানে আমার কথা শুনল না, আর আমার কথা যে শুনল না সে আল্লাহর কথা শুনল না, আর আল্লাহর কথা যে শুনল না তার এখন কি হবে? এই যে আগের কথাটা বলেছি, অথচ এই মানুষগুলো এই লোকটার কথাই আগুনে পুড়ে মরুক, এটাও তো আমি চাই না। ঘটনা হলো এই যে সত্যই যদি এরা, আমি যে কথাটা বলেছি সে অনুযায়ী যদি এরা আগুনে ঝাঁপ দিত, তাহলে আগুনে পুড়ে এরা মারা যেত। আমি তো এটা চাইনি।
যে এরা এদের কথা অনুযায়ী বা এই আমিরের কথা অনুযায়ী মরে যাক, পুড়ে মরুক, এ কথা তো আমি বলিনি, এ তো আমার উদ্দেশ্য ছিল না। কিন্তু কথার ধারাবাহিকতা এটাই বুঝায় যে আমিরের কথা যদি না মানা হয় সে আমাকে অমান্য করা হবে, আর আমাকে অমান্য করা হলে আল্লাহকে অমান্য করা হবে, আর আল্লাহকে অমান্য করলে তো যা হবার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছেন, বাকিরাও ভাবছে, ওই লোকটাও ভাবছে, করা যায় কি? কি হলো? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল ভাবনার উত্তর দিলেন আল্লাহর কোরআনের এই আয়াত দিয়ে, সূরা নিসার এই 59 নম্বর আয়াত দিয়ে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহকে মেনে চলবে, ওয়া আতিউর রাসূল, তোমরা তোমাদের নবীকে মেনে চলবে, ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মধ্যে নির্বাচিত আমিরের কথাও তোমরা মেনে চলবে। কিন্তু এখানে একটি কথা আছে, ফাইন তানাযাতুম ফি শাইইন, তোমাদের নির্বাচিত আমির, তাই তোমরা নির্বাচন করো, বা আগের নির্বাচন করা কোনো আমির যদি হয়, কোন দলপতি হয়, যদি কোনো নেতা হয়, ফাইন তানাযাতুম ফি শাইইন, কোন ব্যাপারে যদি ওই আমিরের সঙ্গে তোমাদের মতের মিল না হয়, আমিরের সঙ্গে যদি কোনো ব্যাপারে তোমাদের বিরোধ হয়, মতবিরোধ সৃষ্টি হয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, এই মতবিরোধ দূর করার জন্য তোমাদের ফিরে আসতে হবে কোরআনের কাছে, ফিরে আসতে হবে নবীর কাছে। ওই মতবিরোধ হতে পারে, অতএব এই মতবিরোধ আগে মীমাংসা করে নিতে হবে, তারপর হয়তো আমির তার সিদ্ধান্ত বদলাবে, অথবা মামুর, আমিরের অধীনস্থ যারা আছে তারা তাদের মতবিরোধকে উগ্র করবে। এই বিরোধের ক্ষেত্রে আমিরের কথাও তোমরা শুনবে না, আর এই বিরোধের ক্ষেত্রে আমিরও তার অধীনস্থ লোকেদের উপরে তার মতকে চাপিয়ে দেবে না। فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ, আমিরের সঙ্গে যদি কোনো বিরোধ সৃষ্টি হয়, নেতার সঙ্গে যদি কোনো বিরোধের সৃষ্টি হয়, এই বিরোধ, এখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে বললেন যে এই বিরোধ মীমাংসার পরেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। এই বিরোধপূর্ণ অবস্থায় আমিরও অগ্রসর হবে না, আর সাধারণ কর্মীরাও অগ্রসর হবে না। মীমাংসার উপায় হচ্ছে ফারুদ্দুহু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসতে হবে প্রথম। অর্থাৎ এই বিরোধের মীমাংসা আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, সেই বিরোধের মীমাংসা সেখান থেকেই গ্রহণ করতে হবে। যদি আল্লাহ রাব্বুল আলামিনের আল কোরআনের মধ্যে ওই বিরোধের মীমাংসা পাওয়া না যায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া মীমাংসায় গ্রহণ করতে হবে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের সমাধান দ্বারা মীমাংসা ও সমাধান করতে হবে, এর বাইরে তৃতীয় চতুর্থ আর কোন জায়গাতে যাওয়ার অবকাশ আল্লাহ তাআলা রাখেন নাই।
ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, বললেন আল্লাহ যে আনুগত্য তোমরা করবে, আল্লাহর আনুগত্য করার ক্ষেত্রে কোনো শর্ত নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের ক্ষেত্রে কোনো শর্ত নাই। নিঃশর্তভাবে মানতে হবে আল্লাহর কোরআনকে, নিঃশর্তভাবে মানতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিন্তু কোন আমিরের কথা নিঃশর্তভাবে মানা যাবে না। কোন আমিরের কোনো কথা যদি আল্লাহর কোরআনের সাথে মিল হয়, তাহলে সেই আমিরের কথা মেনে নেওয়া যেতে পারে। কোন নেতার কথা কেবল তখনই মেনে নেওয়া যেতে পারে যখন সেই নেতার বক্তব্য কোরআনের সাথে মিল হয়। ঠিক তেমনি করে কোরআনে যদি না থাকে, নেতার বক্তব্য, তার মন্তব্য, তার সিদ্ধান্ত যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সঙ্গে মিল হয়, তাহলে সেই নেতা কর্তা অথবা সেই ব্যক্তি সত্তা তাকে মেনে নেওয়া যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। এই হাদিসটি মিশকাত শরীফের মধ্যে কিতাবুল ইমারত ওয়াল কাযা, বিচার ও প্রশাসন একটি অধ্যায় আছে। বিচার ও প্রশাসন, এই অধ্যায়ের ৩য় নম্বর ফসলে এই হাদিসটি রয়েছে। আল্লাহ নবী ইরশাদ করেন, আল্লাহকে অমান্য করে এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমান্য করে কাউকে মানা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর কোরআনে যে কথা আল্লাহ বলেছেন সেটাও আল্লাহরই কথা, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় মানব জাতিকে যে নির্দেশ দিয়েছেন সেটাই হাদিস, আর তাও আল্লাহ রাব্বুল আলামিনেরই কথা। অতএব আল কোরআন এবং হাদিসের সঙ্গে মিল হলে কারো কথা মেনে নেওয়া যাবে, আর যদি মিল না হয় তাহলে মেনে নেওয়া যাবে না। আয়াত এটাও প্রমাণ করল যে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কোনো বিরোধ চলবে না, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সঙ্গেও কোনো বিরোধ চলবে না। কোরআনে যদি কোনো কথা থাকে তাহলে নির্দ্বিধায় নির্বিবাদে কোরআনের কথা মেনে নিতে হবে। হাদিসের মধ্যে কোনো কথা যদি থাকে তাহলে নির্দ্বিধায় ও নির্বিবাদে হাদিসের কথা মেনে নিতে হবে। আনুগত্যের সীমা এতটুকুই, কোনো মানুষকে মানা যেতে পারে, কিন্তু তার বক্তব্যের সঙ্গে কোরআন এবং হাদিসের মিল থাকতে হবে। যদি কোনো মানুষের কথা, কোনো নেতার কথা কোরআন এবং হাদিসের সঙ্গে যদি মিল না থাকে, তাহলে সেই নেতার সেই কথাটি মেনে নেওয়া যাবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী হিসাবে নবুয়তের বিভিন্ন ঘটনা দিয়ে আমাদেরকে এটাই বুঝিয়েছেন যে আমি নবী যদি তোমাদেরকে কোনো কথা বলি
আর সেটা যদি আল্লাহর কথা না হয় তাহলে সেখানে তোমাদের তা মানতে হবে না। বুখারী শরীফের মধ্যে কিতাবুন নিকাহে, কিতাবুত তালাকে একটি হাদিস পাবেন। বরিরা নাম করে একজন মহিলা, তার স্বামী আব্দুর রহমান তাকে তালাক দিয়েছিল। তালাক দেওয়ার পর সে ভুল বুঝতে পারল যে আমি ভুল করেছি, আমার স্ত্রীকে ফিরে আবার নেয়ার দরকার। স্ত্রীকে আবেদন জানালো যে তালাক আমি দিয়েছি, কিন্তু তুমি যদি আসো তাহলে এই তালাক 3 তালাক 1 তালাক সাব্যস্ত করে আবার তুমি আর আমি মিলে যেতে পারি। কিন্তু তুমি যদি রাজি না হও তাহলে এই তালাকের পরে তোমাকে আর আমার নেয়ার কোনো উপায় নাই। এই মহিলা, এই বরিরা, তিনি যেতে চান না। অনেক দিন ধরে এই স্বামী তার ভুল স্বীকার করে এই মহিলার পেছনে পেছনে ঘুরতে থাকে। এমনকি রাস্তায় রাস্তায় তার স্ত্রীর জন্য সে কান্নাকাটিও করতে থাকে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদিন আল্লাহর নবীর পেছনে পেছনে আমিও চলছি, হঠাৎ সামনে দেখি আব্দুর রহমান ওই বরিরার পেছনে পেছনে হাঁটছে আর অনেক কাকুতি মিনতি করছে যে তুমি আবার ফিরে আসো, তুমি আবার ফিরে আসো। বরিরা কোনো কথাই শুনছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, দেখে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন যে দেখো, এই মহিলার জন্য এই পুরুষটি কত কাঁদছে, কি চেষ্টা নাই করছে, কত ভাবে অনুরোধ করছে, কিন্তু মহিলার মন একটু নরম হয় না। এই বলতে বলতে তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমি একটু এগিয়ে বরিরার কাছে চলে আসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরিরাকে উদ্দেশ্য করে বললেন, কি হে, তুমি আবার এই পুরুষটার কাছে ফিরে গেলে ভালো হয় না? বরিরা তখন থমকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, হে আল্লাহর নবী, এটা কি নবী হিসাবে আমার প্রতি আদেশ, না এটা কেবলমাত্র আপনার একটি পরামর্শ? নবী হিসাবে এটা যদি আপনার নির্দেশ হয় তাহলে আমার পূর্বের স্বামী এই আব্দুর রহমানকে আমার যতই অপছন্দ হোক আমি অবশ্যই চলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলে উঠলেন যে না না, নবী হিসাবে এটা তোমার প্রতি আমারও নির্দেশ নয়, আর আমি যা বলেছি এটা আল্লাহর ইঙ্গিতও বলিনি। ওর কান্নাকাটি দেখে ব্যক্তিগতভাবে তোমাকে আমি সুপারিশ করছি যে ওর কাছে গেলে কেমন হতো। এটা আমার ব্যক্তিগত সুপারিশ, নবী হিসাবে আমার নির্দেশ নয়। বরিরা স্পষ্ট করে বললেন, আমি ওই লোকের কাছে যাব না, আপনার ব্যক্তিগত এই পরামর্শ আমি মানব না। রাসূলের এই ব্যক্তিগত পরামর্শ বরিরা মানলেন না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার সিদ্ধান্তই থাক। হাদিসটি কিতাবুত তালাকে বুখারী শরীফের মধ্যে বাংলা তর্জমা হয়ে গেছে, দেখে নেবেন। তাহলে স্পষ্ট হলো, যেহেতু রাসূলের পরামর্শ কিন্তু সেটা রাসূলের নির্দেশ নয়, আল্লাহর নির্দেশ নয়, তাই একজন মহিলা
রসুলের পরামর্শ যে মেনে নিলেন না, তাতে আল্লাহ তাকে তিরস্কার করেন নাই, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু বলেন নাই। কেন? যেখানে আল কোরআনের কোনো কথা নেই, যেখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি কোনো নির্দেশ নেই, সে ব্যাপারে একটি মানুষ সম্পূর্ণ স্বাধীন। এক্ষেত্রে কেউ যদি কোনো নির্দেশ দেয়, তাহলে সেই নির্দেশের সঙ্গে বিরোধ করার অধিকার মানুষের জন্মগত। বিরোধ করার অধিকার মুসলমান হিসাবে একজন মুসলমানের আছে, যেমন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এই বিরোধ সাহাবার হলো, এবং আল্লাহর নবী তার সিদ্ধান্ত ওই মহিলার উপরে চাপান নাই। দুটো কথা স্পষ্ট হলো, কোরআন এবং হাদিসে যদি না থাকে, তাহলে সেখানে মানুষকে আল্লাহ তাআলা স্বাধীন করে দিয়েছেন। ইসলাম আমাদের জন্য অত্যন্ত সোজা ছিল। কোরআনের মধ্যে ৬,২৩৬টি আয়াত, প্রত্যেকটা আয়াতকেই যদি আমরা আল্লাহর হুকুম ধরে নেই, তাহলে আল্লাহর কথা আমাদের জন্য মেনে নেওয়া খুবই সোজা। হাদিস যা আমাদের প্রতি নির্দেশ করা হয়েছে, খুব যদি বেশিও তালাশ করি, তাহলে তা 10 থেকে মাত্র 12,000। আর এর ভিতরে বারবার নির্দেশ দেওয়া হয়েছে, সেইগুলো যদি একটা একটা করি, তাহলে মাত্র 500 আয়াত দ্বারা শরীয়ত সীমাবদ্ধ, 500 হাদিস দ্বারা শরীয়ত সীমাবদ্ধ। করো না, এ মাত্র 500। অতএব এই 500 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ ও নিষেধ আর কোরআনের আদেশ নিষেধ একসঙ্গে করে আমাদের জন্য এই ইসলাম প্রতিপালন করা খুবই সরল এবং সোজা ছিল। কিন্তু কোরআনে নাই, হাদিসেও নাই এমন শরীয়তের সংখ্যাই বেশি। ইমাম আবু হানিফার নাম কোরআন শরীফে কোথাও নাই, তো তার একটা মযহাব আছে। ইমাম মালিকের কথা কোরআন শরীফে নাই, ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা কোরআন শরীফে নাই, ইমাম শাফিঈর কথা, এই 4 ইমামের কথা কোরআন হাদিসে কোনো জায়গাতে নাই। কিন্তু তাদের প্রত্যেকেরই এক একটি শরীয়ত আছে, এক একটি দিন আছে, এক একটি আইন ও ব্যবস্থা আছে। তাহলে 4 জনার যদি এক একটা করে থাকে, 4 জনার 4টা, 2টো করে যদি থাকে, এইভাবে যদি আমরা ধরি, কত? এই সবগুলো দিয়েই গোটা ইসলামকে একটা জটিল ধর্ম আর দ্বীনে পরিণত করা হয়েছে। কোরআন এবং সুন্নাহ, এটা অবশ্যই মানতে হবে, এর মধ্যে কারো কোনো স্বাধীনতা নাই। কোরআন এবং সুন্নাহর বাইরে একটি মানুষকে, মুসলমানকে মানবার এবং অমান্য করার স্বাধীনতা দেওয়া হয়েছে। এই স্বাধীনতা নষ্ট করা হয়, এই স্বাধীনতা খর্ব করা হয়। মানুষের এই স্বাধীনতা খর্ব করে এবং এই স্বাধীনতা নষ্ট করে। নষ্ট করে কারা? মুসলমানদের ভিতরে বড় বড় ইমাম সাহেবেরা, মুসলমানদের মধ্যে বড় বড় আলেম সাহেবেরা, মুসলমানদের মধ্যে যাদেরকে আমরা বড় মনে করি, তারাই আমাদের এই স্বাধীনতার সীমা লঙ্ঘন করে। শুধু তাই না, কোরআন মজিদের মধ্যে আল্লাহর কথা থাকার পরেও দেশের আলেম ওলামারা সেই কোরআন আমাদেরকে মানতে দেয় না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থাকা সত্ত্বেও আলেম ওলামারা সেই হাদিস মানতে দেয় না।
কোরআন এবং হাদিস মানতে শুধু দেয় না তাই না, তারা আবার অনেক ফতোয়া দেয় যেটা কোরআনে নাই হাদিসে নাই, তবু সেটা মানতে হবে। যদি না মানা হয় তাহলে অনেকে তো দস্তুর মতো ইসলাম থেকেও খারিজ করে দেয়। না মানলে সেটা ইসলাম থেকে খারিজ, ওদের সঙ্গে কোনো সম্পর্ক নাই। এরকম বহু মসলা আছে। কোরআনের মধ্যে কোথাও পীরকে মানতে হবে এমন কোনো কথা নাই। মসলা বের করেছে, কোন ব্যক্তি যদি পীরের মুরিদ না হয় সে আল্লাহকেও পাবে না, জান্নাতও পাবে না, তাকে জাহান্নামে যেতে হবে। অথচ এই সকল পীরকে আবিষ্কার হয়েছে 600 হিজরির পর। এই ইমাম সাহেবদেরকে যদি না মানা হয় তাহলে কোরআন বোঝাও যাবে না আর কোরআন মানাও যাবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছেন 150-এ, তাহলে তিনি জন্মগ্রহণ করেছেন 80 হিজরিতে আর ইন্তেকাল করেছেন 150-এ। তো 80 হিজরির আগে কোরআন ছিল, হাদিস ছিল, জানি না কার মাথায় মানুষ তখন কোরআন হাদিস বুঝতো। ইমাম আবু হানিফাকে ছাড়া যদি কোরআন হাদিস বোঝা না যায় তাহলে ইমাম আবু হানিফার বাপ কোরআন হাদিস বুঝেছিল কার মাথায়? ইমাম মালিকের দ্বারাই যদি কোরআন হাদিস বুঝতে হয় তাহলে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির বাপ কোরআন হাদিস বুঝেছিল কার কাছে? করো, আল্লাহ যে বলেছেন এটা বুঝলো কেমন করে? আর নামাজ পড়েই গেল তারা। আতুজ যাকাত, আল্লাহ তাআলা বলেছেন যাকাত আদায় করো। ইমাম শাফির আগে এই যাকাত দিল, কোরআন তো তারা বুঝতে পারে না, এতে যাকাতটা দিল কেমন করে? যে সকল লোকেরা এই কথাগুলো বলেন, কোরআন হাদিস যদি মানতে হয় আর বুঝতে হয় তাহলে এদেরকে অনুসরণ করতে হবে। তাহলে এরা যখন ছিলেন না এই দুনিয়ার বুকে তখন মানুষ কোরআনকে মেনেছে এবং কোরআন মেনে চলেছে, বুঝেছে, কাদের কথায়? হযরতে আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যে কয়দিন বেঁচে ছিলেন সেই কয়দিন তো কোনো ইমাম সাহেবরা তার সামনে ছিল না। হযরত আবু বকর তিনি এই রাষ্ট্র পরিচালনা করলেন কোন ইমাম সাহেবের কথায়? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করলেন দীর্ঘদিন, নামাজ রোজা তো করলেনই বটে। কই এই 4 ইমামের কোন ইমাম তো হযরত ওমরকে দিক নির্দেশনা দেয়নি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কোরআন হাদিসের ব্যাখ্যা বুঝলেন কার কাছে? এই যে কথাগুলো বলা হয় এই কথাগুলো ঠিক নয়। দুনিয়ার মানুষকে, দুনিয়ার মুসলমানকে তার দেওয়া স্বাধীনতাকে নচ্ছাদ করার জন্যই এই সকল কথা বলা হয়ে থাকে যে ইমামকে মানতে হবে, নতুবা কোরআন হাদিস বোঝা যাবে না। মানুষ যখন এই পৃথিবীর বুকে আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করার পর তার স্বাধীনতাকে কোন ইমামের হাতে তুলে দিয়েছে, তার স্বাধীনতাকে কোন পীরের হাতে তুলে দিয়েছে, তার স্বাধীনতাকে যখন কোন আলেমদের হাতে তুলে দিয়েছে তখনই সৃষ্টি হয়েছে এই দুনিয়ার বুকে বিপর্যয়। এই দুনিয়ায় মুসলমানদের বিপর্যয়ের কারণ কোরআন এবং হাদিস মেনে চলা নয়, বরং কোরআন হাদিসের পরে তার স্বাধীনতা মানুষের কাছে বিক্রি করে দেওয়াতেই মুসলিম জাতি অধঃপতিত হয়েছে। তার এই মূল্যবান স্বাধীনতাকে মানুষের কাছে তুলে দেওয়ার জন্যই দুনিয়ার বুকে বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। আমরা শুধু দুনিয়ার মানুষকে কথাই বলতে চাই, অধীনতা এবং দাসত্ব একমাত্র আল্লাহর। আতিউল্লাহ,
সেই আল্লাহকে মানতে হবে। আল্লাহকে মেনে চলার জন্য এই পৃথিবীর মানুষ কোনো শর্ত দিতে পারে না। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? রাসূলুহু ওয়া আবদুহু নয়, আবদুহু ওয়া রাসূলুহু। আত-তাহিয়াতু তো আমরা পড়ে থাকি, আগে কি? আবদুহু ওয়া রাসূলুহু, রাসূলুহু ওয়া আবদুহু না। আগে তিনি রাসূল ছিলেন, রাসূল হওয়ার পর আল্লাহর বান্দা হয়েছেন, তা কিন্তু না। আবদুহু ওয়া রাসূলুহু, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ দুনিয়ার সকল নবী সর্বপ্রথম তিনি আল্লাহর বান্দা, আল্লাহর দাস। ওয়া রাসূলুহু, এই দাসকেই আল্লাহ তাআলা তার রাসূল হিসেবে মনোনীত করেছেন। অতএব রাসূলের কোনো কথা যদি আল্লাহর মর্জির বিপরীত হয়, তাহলে আমরা সেখানে রাসূলকেও মানি না, দুনিয়ার অন্য কোনো মানুষকে মানার তো কোনো প্রশ্নই ওঠে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে বরিরাকে বললেন, এটা রাসূলের নিজের হাদিসও ছিল না, আর এটা আল্লাহর কোনো নির্দেশও ছিল না। তাই তারই একজন মহিলা উম্মত বললেন, আমরা আপনার এ কথা মানব না। এটাই হচ্ছে ইসলামের দেওয়া স্বাধীনতা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের সময় সিদ্ধান্ত দিয়েছিলেন যে আমরা মানুষ কম, কাফেররা আসুক, আমরা এই মদিনায় বসেই কাফেরদের বিরুদ্ধে, মদিনায় থেকেই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করব, আমরা বাইরে যাব না, আমরা কম। সাহাবায়ে কেরাম অনেকে জিজ্ঞাসা করলেন, এটা কি আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত না এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ? সাদ বিন উবাদা জিজ্ঞাসা করেছিলেন। বদরের যুদ্ধের ইতিহাস বুখারী এবং মুসলিম সহ সেখানে এ কথাটা পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা আমার পরামর্শ। সাহাবারা, মদনী সাহাবারা বললেন, এই মদিনার আমরা অধিবাসী, মদিনাবাসীদের বিরুদ্ধে যে যুদ্ধ হয় সেই যুদ্ধ কোথায় গিয়ে করলে আমাদের সুবিধা হয় সেটা আমরা আপনাদের চেয়ে বেশি বুঝি। আপনারা মক্কার লোক আর আমরা মদিনার লোক। মদিনায় কেবলমাত্র নির্বিঘ্নে আমরা বসবাস করি না, এই বহু যুদ্ধ আমরা করেছি। মদিনার কোন দিকে গিয়ে কি করতে হবে সে বুদ্ধি মক্কাবাসীদের চেয়েতে আমরা মদিনাবাসী আমাদের ভালোই আছে। অতএব হে আল্লাহর নবী, আপনার এই সিদ্ধান্ত আমরা মানি না। তাহলে কি করতে হবে? এইটা ছাড়া এখন আপনি বলেন কি করতে হবে, এটা আমরা মেনে নিতে পারছি না। আবার আল্লাহর নবী সকলের সঙ্গে পরামর্শ এবার করে বললেন, তাহলে কাফেররা যেখান থেকে আসছে ওইখানেই ওদের ঠেকাতে হবে। বলে এটা আমাদের পছন্দ হয়, চলেন যাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিদ্ধান্ত আবার পাল্টায় নিলেন। কেন? উম্মতের এই সিদ্ধান্ত পাল্টাবার অধিকার আছে, যেহেতু এটা কোরআনও ছিল না আর এটা ওহীও ছিল না। হযরতে আবু বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। মক্কা বিজয়ের পরামর্শ যাদেরকে নিয়ে করা হতো, এই আবু বালতা সেই পরামর্শদাতা পরিষদের একজন সদস্য সাহাবী ছিলেন। আবু বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এবং ছেলেরা তখনও মক্কাবাসীদের হাতে বন্দী ছিল। মক্কাবাসীরা সিদ্ধান্ত নিল যে আক্রমণ করতে হবে। এই আক্রমণ করার সিদ্ধান্তের সাথে সাথে তারা
মদিনায় যারা হিজরত করে গেছে তাদের যারা আত্মীয় স্বজন মক্কায় ছিল তাদেরকে আটকে দিল, বলে এরা যদি এইখানে থাকে তাহলে ওদের মহব্বতে আমাদের উপরে মারটা একটু কম হবে, যেহেতু ওরা তো আমাদের মধ্যে আছে, যুদ্ধটার তীব্রতা কম হয়ে যাবে। হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মক্কায় তার স্ত্রী এবং ছেলেরা ছিল। মক্কা থেকে এক দল মানুষ আল্লাহর নবীর কাছে আসলেন রিলিফ নিতে। তারা ওখানে দুর্ভিক্ষে কবলিত হয়েছিল, যুদ্ধ হবে, ওরাও যুদ্ধ করবে, মুসলমানরাও তার সমুচিত জবাব দিবে। তবু আবু সুফিয়ানের নেতৃত্বে কিছু লোক মক্কায় মদিনায় আল্লাহর নবীর কাছে উপস্থিত হয়ে বলল যে আমরা না খেয়ে মরে যাচ্ছি, আমাদের ছেলেরা না খেয়ে কষ্ট পাচ্ছে, অতএব এই খাবার জন্য আমাদেরকে সাহায্য করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ যে তাদেরকে প্রত্যেকটি ঘর ঘর থেকে চাঁদা তুলে, প্রত্যেকটি মানুষের কাছ থেকে রিলিফ তুলে এই মক্কার দিকে পাঠিয়েছিলেন, কেবলমাত্র যুদ্ধ নয়, তাদের খাবার জন্য, মৌলিক চাহিদা মানুষ হিসেবে এই খাবার থাকে, এই দারিদ্র দূর করার জন্য পাঠালেন। এর মধ্যে ছিল এক মহিলা। এদিকে তো মক্কা বিজয়ের যুদ্ধের কথাটি স্থির হয়ে আছে। হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছোট্ট একটা চিঠি দিলেন মক্কাবাসীদের উদ্দেশ্যে আবু সুফিয়ানের কাছে, বলে তোমরা একটু শত্রুতা কম করে করো, আমরা কিন্তু তোমাদের উপরে আক্রমণ করতে আসছি, যখন এই আক্রমণ হবে তোমাদের বাঁচবার কোনো উপায় নাই, আর কোনো পীড়িতের কথা দেন নাই। কিন্তু মনে মনে একটু পীড়িত ছিল, যদি যুদ্ধের খবরটা যুদ্ধের আগে পেয়ে যায়, আমার বাচ্চা কাচ্চারা ওখানে আছে, ওরা যদি মনে করে যে যুদ্ধের খবরটা যুদ্ধের আগে যখন পেয়ে গেলাম, অতএব এতটুকু তো ইহসান বা এতটুকু উপকার করলো, অন্তত পক্ষে হাতিব ইবনে আবি বালতার স্ত্রী এবং ছেলেদেরকে একটু ভালো জায়গায় রাখি, এইটুকু ইহসান স্বীকার করে কিনা, এইটুকু উপকার ওরা স্বীকার করলে অন্তত পক্ষে তার ছেলেরা এবং তার স্ত্রী এই দারুণ অবস্থায় হয়তো বা একটু ভালোভাবে বেঁচে যেতে পারে, এইটুকু এই সাহাবীর মনে এলো। কিন্তু সিদ্ধান্ত ছিল যে কয়জন ফতে মক্কা সম্পর্কে আমরা পরামর্শ করি, এই কয়জনার বাইরে ফতে মক্কা সম্পর্কে কোনো কথা যাবে না। ফতেহ মক্কা সম্পর্কে কোনো কথা এই কয়জনার বাইরে যাবে না। এটা ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তি সিদ্ধান্ত। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে বললেন যে কাজ হয়ে গেছে। বলে কি? বলে একটা চিঠি মক্কায় যাচ্ছে, ধরে ফেলো। বলে কার কাছে চিঠি আছে? বলে অমুক মহিলার কাছে চিঠি আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সিকিউরিটি প্রধান ছিলেন, তাকে ডেকে বললেন তুমি 2-4 জন সাথী নিয়ে যাও, আর ওই মহিলা ওকে যে ধরো আর বলো খুব সুন্দরভাবে যে একটা চিঠি আছে, চিঠিটা দিয়ে দাও। খবরদার, তাকে সে দাসী হতে পারে কিন্তু সে মানুষ, অমানবিক ব্যবস্থা, অমানবিক কোন ব্যবহার কিন্তু এই মহিলার সঙ্গে করা যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাটাকে আলাদা করে দিয়ে বলছে তোমার কাছে একটা চিঠি আছে, চিঠিটা দিয়ে দাও। বলে না না না, আমার কাছে কোনো চিঠিপত্র নাই। হযরত আলী বলে আমি ওর কানে কানে বললাম, আর জোরে জোরে বলে দিল চিঠিপত্র নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটু দূরে গিয়ে বলেন শোনো, তুমি যদি চিঠি না দাও তাহলে তোমাকে ল্যাংটা করে চিঠি সেই জায়গা থেকে বের করা হবে। এখন সর্বনাশ, তাহলে তো ল্যাংটা তো করার দরকার নেই, চুলে হাত দিলেই তো হয়ে যাবে। তখন বলছে যে না ভাই, আমাকে ল্যাংটা করার দরকার নেই, চিঠি তো তোমাদের, তোমরা নিয়ে গেলে আমার কি হবে। মানে এখন উল্টো,
চিঠি তো আর আমার কিছু না, চিঠি তোমাদের, যাও নিয়ে যাও। খবর ভিতর থেকে চিঠি বের করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন, মদিনার অবস্থা তো বুঝতেই পারছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে রেডি। হাতিব ইবনে আবি বালতাকে ডাকা হলো, জিজ্ঞাসা করা হলো, তুমি চিঠি দিয়েছো? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি চিঠি দিয়েছি, তবে আমার কোনো খারাপ মতলব নাই। বলে, কি মতলব? বলে, বাচ্চা কাচ্চা কয়টা ওখানে আছে, চিঠিটা ওরা পেয়ে যদি একটু মনে করে যে আমি একটু উপকার করলাম, আর আমার বাচ্চা কয়টার যদি একটু উপকার করে, এইটাই আমি চেয়েছি, আর কিছু চাইনি। আপনারা যারা আছেন মক্কায়, যাদের পরিবার পরিজন আছে, তাদের অনেকের আত্মীয় ওখানে আছে। আমি এমন এক ব্যক্তি যে আমার কোনো আত্মীয় এই মক্কায় আর নাই। তো এখন আমার এই কথায় যদি ওরা আমার পরিবারের উপরে একটু দয়া করত, একেবারে এই কথা। তো আল্লাহর নবী জিজ্ঞাসা করার পর হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তর সঠিক ছিল। মনে যে কথাটা ছিল সেই কথাই বলে ফেলতে পারতেন যে নাউজুবিল্লাহ, যে ও চিঠি আমি দেই নেই, তারপরে আমার ব্যাপারটা কি হতে, অনেক উত্তর ছিল তো। কিন্তু হাতিব ইবনে আবি বালতা উত্তর দিলেন কি, ঠিক সত্য। আল্লাহ তাআলা এই কথাই বলেছেন, যে ব্যক্তি সত্য কথা বলবে রাসূলের মাধ্যমে, আস-সিদকু ইউনজি, সত্য মানুষকে মুক্তি দেয়। তো আমার এই বান্দা যখন সত্য কথা বলেছে, তখন মুক্তি তো ওর আমার কাছে পাওয়ানো হয়ে গেছে। যেহেতু এটা তো ভুল, সে ভুলের কোনো ব্যাখ্যা দেয় নাই, সোজা সত্য কথা বলেছে, হ্যাঁ আমি এই উদ্দেশ্যে এই চিঠি দিয়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার খাপ থেকে বের করে বলছেন, ইয়া রাসূল, শুধু বলেন, আর শুধু একটু মাথাটা নাড়েন, এই মুনাফিককে শেষ করে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধমক দিয়ে বুঝালেন, তোমার মনে নাই এই কি সেই হাতিব ইবনে আবি বালতা নয় যে বদরের যুদ্ধে তোমাদের সঙ্গে শরীক ছিল? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। এরপরে উত্তর দিকে হাত ইশারা করে বলেন, ওই যে পাহাড়, উহুদ পাহাড়, এই গোটা পাহাড় কেন, গোটা দুনিয়াও যদি সম্পদে পরিণত হয়ে যায়, এক হাদিসে আছে ওই পাহাড় যদি সোনা হয়ে যায়, আর সেই সোনা যদি আল্লাহর পথে কেউ দান করে, তাতে যত নেকি হবে, এই একজন বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে যে লোক, তার নেকি ওর চেয়ে অনেক অনেক বেশি। একটি হাসান হাদিসে আছে, এই দুনিয়াটাও যদি সবচেয়ে মূল্যবান সম্পদে পরিণত হয়, হিরে জওহরাত যা তোমরা সবচেয়ে মূল্যবান মনে করো, এই গোটা পৃথিবীর প্রতিটি বালুকণার প্রতিটি ফোঁটা পানি যদি সেই সম্পদে পরিণত হয়ে যায়, আর তা যদি আল্লাহর পথে কেউ দান করে, তাহলে তার যত সওয়াব তার চাইতে অনেক অনেক গুণ বেশি যে ব্যক্তি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে। তার কারণ এটাই, বদরের যুদ্ধের পরে সাহাবারা প্রত্যেকটা ব্যক্তিকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনারা কি ভেবেছিলেন? বদরের সকল গাজীরা একথাই বলেছে যে দেখো, ভেবেছি এই যে আমি মরে যাব আর আমি কখনো ফিরে আসতে পারবো না। এটা দৃঢ় হয়ে গেছিল। ওদের সংবাদ যখন পেলাম, আমাদের তলোয়ার একটি সড়কি দিয়ে 1000 লোকের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, আর মানুষ মারার জন্য আমাদের কাছে কোনো লাঠি ছিল না, একটি জিঞ্জির, একটি চেন, 12খানা তলোয়ার, তাও ছোট, লম্বা নয়। এটা দিয়ে 1000 ব্যক্তি, 1000 সৈন্যদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে যাচ্ছি। প্রত্যেকটি সাহাবীকে জিজ্ঞাসা করলে এই একই কথা বলতেন যে আমরা মরতে গিয়েছিলাম, আমরা বিজয়ী হতে কেউ যাই নাই। প্রত্যেকেই ভেবেছে আমাদের মরতে হবে, তাই সকলের কাছ থেকে আমরা সেইভাবে বিদায় গ্রহণ করেছি, এবং অনেকে আমরা কাফনের কাপড় রেডি করে গিয়েছি, আর অনেকে কাফনের কাপড় নিয়েও গেছে। তাহলে এই যুদ্ধটা সকলের অন্তরে এই ছিল যে আমি আর ফিরে আসতে পারবো না। সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে, তাদের বিনিময় ছিল একদিকে যুদ্ধ, আর অন্যদিকে ছিল তাদের জান।
ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই জান দেয়ার বিনিময়ে তারা জান্নাত, এটা ছিল বদরের যুদ্ধের ব্যাপারে এত অকাট্য এবং সত্য যে কিছুই ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জিজ্ঞাসায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘাবড়ে গেলেন। আবার ওই আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, দেখো হাতিব ইবনে আবি বলতা ক্ষমা চেয়েছে, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। তবে ওকে বলছি যে তোমরা কেউ যেন নিজের আত্মীয় স্বজন তোমাদের কাছ থেকে যারা বিচ্ছিন্ন আছে, একে মনে করো না যে আমার চেয়েতে তোমরা তাদেরকে বেশি ভালোবাসো। আমি তোমাদের প্রভু আল্লাহ আর ওই তোমাদের নবী, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। তুমি কি ভেবেছো হে হাতিব ইবনে আবি বলতা, তোমার স্ত্রীর জন্য তোমার সন্তানদের জন্য এই নবীর কোনো ভাবনা নাই? আর নবীর ভাবনা তখনই হয় যখন আল্লাহ নবীর অন্তরে ভাবনার সৃষ্টি করেন। এই নবী তোমাদের চেয়েতে তোমাদের সম্পর্কে তুমি ব্যক্তিগতভাবে এই জানকে নিয়ে তুমি যতটা চিন্তা করো, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিন, ওই নবী তোমার সম্পর্কে তোমার চেয়েতে অনেক বেশি ভাবেন। তুমি তোমার সন্তানদেরকে নিয়ে যতটা ভাবো, আত্মীয়দেরকে নিয়ে যতটা ভাবো, তার চেয়ে অনেক অনেক বেশি তোমার এই নবী ভাবেন। আর নবী যখন ভাবেন আমি তোমাদের প্রভু, আমি তো এমনি বসে থাকতে পারি না, এই ভাবনা আমারও থাকে। হাতিব তুমি ভুল করেছো, আর হে মুসলমানরা সাবধান হয়ে যাও, কাফেরদেরকে কখনো তোমরা আপনজন মনে করবে না। তোমাদের করা কোনো উপকার তারা গ্রহণ করবে, তার বিনিময়ে তোমাদেরকে তারা কোনো উপকার করে দেবে, এই বিশ্বাস কাফেরদের উপরে কখনো রেখো না। তার কারণ আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা হিসেবে তাদের যত উপকার করেছেন, তারা সেই আল্লাহর উপকার গ্রহণ করে মুসলমান হয় নাই। তোমরা বান্দা তাদেরকে কি উপকার করে তাদেরকে তোমাদের দলে আনতে পারো? এখানে যে চিত্রটা আমরা পেলাম, শরীয়ত অমান্য করেছেন কে? একজন সাহাবী গোপন কথাটা বাইরে বলে দিয়েছেন। এই বলে দেওয়ার অধিকার তার ছিল না, কিন্তু আবার যখন ক্ষমা চেয়েছেন তখন তাকে ক্ষমা করা হলো। অতএব যেটা শরীয়ত, যেটা আল্লাহর নবীর নির্দেশ, এগুলো মেনে নিতে হবে, এখানে কোনো অমান্য করা চলবে না। আবার কোনো অমান্যকারী যদি অনুতপ্ত হয় তাহলে তাকে শাস্তি দেওয়াও চলবে না। মনে রাখতে হবে, এই অমান্য কেউ করতে পারবে না, কিন্তু কেউ যদি করে ফেলে আর সে অনুতপ্ত হয় তাহলে তাকে শাস্তি দেওয়াও যাবে না। কিন্তু এই অনুতপ্ত হওয়ার ভিতরে, ফিরে আসার ভিতরে কিছু ক্লাসিফিকেশন আছে। কেউ চুরি করলো, ধরা পড়লো বলে আমি সাধু হয়ে গেছি, এখানে চলবে না। কিছু ব্যতিক্রম বুঝতে হবে। যা হোক, যে বিষয়টি আমরা বুঝতে চেয়েছি তা হচ্ছে এই যে মানুষ সে যখন মুসলমান হয়, মানুষ সে যখন আল্লাহর দ্বীনকে কবুল করে, আল্লাহর কোরআন আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে তার কোনো কথা থাকতে পারে না, নিঃশর্তভাবে মেনে নিতে হবে। এছাড়া কোনো মানুষকে মানতে সে বাধ্য নয় যদি ওই মানুষের কথা কোরআন এবং হাদিসে না থাকে। অতএব কোরআন এবং হাদিসে নাই এমন কোন কথা কোন মানুষ নির্দ্বিধায় মেনে নিতে পারে না। কিন্তু কোথাও যদি বিরোধ বাধে, বিরোধী রাখা যাবে না। ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, এই বিরোধ মীমাংসা করার নির্দেশ দেওয়া হয়েছে
সূরা নিসার এই 59 নম্বর আয়াতে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, অমীমাংসিত অবস্থায় আমিরও মামুরদের কথা মানবেন না। কথাটি আমাদের ভালো করে, অমীমাংসিত অবস্থায় আমির তার নির্দেশ কার্যকরী করতে পারে না, আর অমীমাংসিত অবস্থায় যারা অনুসারী তারাও আমিরের উপরে কোনো সিদ্ধান্ত চাপাতে পারে না, বরং উভয়কে কোরআন এবং হাদিস মোতাবেকই আবার নতুন করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। অতএব এই বিরোধের অধিকার আছে, আর এই বিরোধের মীমাংসা কোরআন এবং আল্লাহর কোরআন ও রাসূলের হাদিসের মধ্যে রয়েছে। এখন যদি দেখা যায় যে বিষয়টি কোরআনেও নাই আর হাদিসেও নাই, তাহলে এই বিষয়টি ইসলামের কোনো ব্যাপার না, এই ব্যাপারটি শরীয়তের কোনো ব্যাপারই না। এটা সকলে মিলে ভালো যেটাকে মনে করেন তারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। এই ওয়াশাফিরুহুম ফিল আমর কোরআনে নাই, হাদিসে নাই, এটা তোমাদের সামাজিক ব্যাপার। শাফিরুহুম ফিল আমর সূরা শুরা একটি আলাদা সূরা আছে, এটা তোমরা পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতে পারো। কিন্তু কোরআনে যদি সিদ্ধান্ত থাকে কোনো পরামর্শ চলবে না, হাদিসে যদি সিদ্ধান্ত থাকে কোনো পরামর্শ চলবে না। অতএব এই ব্যাপারগুলো আমাদের সুন্দর সুষ্ঠুভাবে বুঝে নিতে হবে। বারাকাল্লাহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ফরজ নামাজ জামাতে পড়া কি ফরজ না সুন্নাত বুঝাইয়া দিবেন। ফরজ নামাজ পড়া জামাতের সঙ্গে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে নির্দেশ দিয়েছেন, উৎসাহ দিয়েছেন। এখন এই ফরজ নামাজ পড়া, তার যে উৎসাহ এবং তার যে নির্দেশগুলো সব এক জায়গাতে করলে যে ব্যক্তি নামাজ পাবেন, রাসূল যেভাবে নামাজ পড়েছেন সেইভাবে নামাজ পাবেন এবং জামাতে পড়তে পারবেন, তাকে অবশ্যই এই জামাতে শরীক হতে হবে। একটি হাদিস আছে, কিতাবের নাম ইবনে আবি আসিম, একটি সহিহ হাদিস আছে, যদি কোনো ব্যক্তি জামাতে নামাজ পড়ার সুযোগ পেয়েও কোনো উযর ছাড়া একাকী নামাজ পড়ে, উযর ব্যতীত, ফালা সালাতা লাহু, ওই ব্যক্তির পড়া নামাজ আল্লাহর রাসূল বলেন নামাজ নয়। কিন্তু যদি কোনো ওযর থাকে এবং রাসূলের মতো নামাজই না পাওয়া যায়, তখন আপনি আপনার নামাজ পড়বেন, তাতে কোনো দোষ নাই। তবে এই যে নামাজের নির্দেশটার ভিত্তিতে সিদ্ধান্ত কি এটা ফরজ না সুন্নত না ওয়াজিব না মুস্তাহাব, এ কোনো কথা হাদিসে নেই। অতএব সুন্নত কথাটাও হাদিসে নাই, ফরজ কথাটাও হাদিসে নাই, ওয়াজিব কথাটাও হাদিসে নাই। হাদিসে আছে এই যে আপনি অবশ্যই জামাতে নামাজ পড়ুন। এখন আপনার যে শব্দটা ব্যবহার করলে আপনার সুবিধা হয় আপনি করুন, কিন্তু জামাতে নামাজ পড়া একান্ত অপরিহার্য। যেহেতু আল্লাহ নবী ফরজ বললে আমি ফরজই বলতাম, ওয়াজিব বললে আমি ওয়াজিবই বলতাম, এটা তো বলেন নাই। সফরে কয় মহিলা, সফরে কয় মাইল বা কত দূরে গেলে কসর পড়িতে হবে। 9 কিলোমিটার যদি যান তাহলে আপনি কসর করতে পারেন, আর যদি না করেন তাহলে না করার এই স্বাধীনতা 72 কিলোমিটার পর্যন্ত আছে। 72 কিলোমিটার অতিবাহিত করলে
কসর আপনাকে করতেই হবে, কসর না করে পারবেন না। 9 কিলোমিটার হচ্ছে প্রথম সীমা। 9 কিলোমিটারের আগে কসর করা যাবে না, 9 কিলোমিটার যাওয়ার পর কসর করা যায়, এবং 9 কিলোমিটারের পরে 72 কিলোমিটার পর্যন্ত না করে পারেন, অধিকার আছে নাও করার, কিন্তু 72 কিলোমিটার গেলে আর কসর না করে পারা যাবে না। এটি হচ্ছে বুখারী এবং মুসলিমের কসরের অধ্যায়। যদি ওখানে যা আছে সেটা কিলোমিটারের সঙ্গে হিসাব মিলালে এটাই দেখা যায়। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন।